প্রথমে অবজেক্টের কাছে যাবে, যেমন আমি এইটার ভিতর সার্চ করব, ঠিক আছে, এই যে এইটা হচ্ছে আমার অবজেক্ট। এরপর অবজেক্টের জন্য একটা সার্চ, মানে প্রোগ্রামের নাম দিবি সার্চ। প্রথমে জাস্ট এই যে এইটা, এই যে লাল লাল অ্যাড ইমেজ টেক্সট ডিটেকশনে এটা ক্লিক করবি। এরিয়া মোটামুটি যেটা দেয়, এরিয়াটা ওই অবজেক্টটা মাঝামাঝি রাখবি, যে জায়গায় ক্লিক করবি। অবজেক্ট তো মনে করো এই পুরো গোল ইডে নিয়ে, তোর তো কানা দেখা যাইতেছে বাইরে, ওইটু লাগবে হয়তো, বাস মাঝখানে রাখবি। এরপর একটা মিডিলে ট্যাপ করবি, এই যে ট্যাপ। এরপর এই যে ইমেজের নিচে এই যে এইটা দেখা যাইতেছে, এটা একটা চাপ দিবি। এরপর এই যে ছোট্ট ইটা আইছে, এটা তো বড় হয়, মোটামুটি বড় লইতে পারো। অবজেক্টের ভিতরে যেটাই ক্লিক করবি ওটা একটা ছবি নিবি, বাস এই বড়ই নিলাম, নিয়ে টিক। ওকে, রিসোর্সের নাম দিবি সার্চ, কারণ সার্চ করবো আমি দিই। বাস এটার নাম দিচ্ছি সার্চ। ওকে, সার্চ এখানে আইসে, এই যে মানুষের হাত পাও আশপাশের ব্যাকগ্রাউন্ড দেখা যাইতেছে, ব্যাকগ্রাউন্ড দেখালে কামাইবে না, এই জন্য এই জায়গায় চলে যাবে। এই জায়গায় এটার নাম হচ্ছে রিসোর্সেস, লেখা উঠতে আছে কিন্তু এখানে আলো বেশি দেখায়। এরপর রিসোর্সে যাবি, তোর ওই বাড়তি ঝামেলা যেগুলো অ্যাড হয়েছে ওইগুলো বাদ দেওয়ার জন্য প্রত্যেকবার ছবি তুলে রিসোর্সে চলে যাবি। এই যে রিসোর্স সার্চে ঢুকবি, এডিট করবি, আশপাশে যেটু আছে সেটু কেটে দিবি। তোর লাগবে খালি ওই কালা এটা। বিরক্তিকর, আরে ধরে না যেটা ধরছে, আর হালকা একটুই থাকলেই হবে। যে অবজেক্টের কত ডুয়েছে, এই ডুয়েছে অবজেক্টের। এরপর এটা সেভ, এই যে সেভ দিবি, সেভ, বাস ডান। ইন দ্য ডাইরেক্ট এই জায়গায় চলে যাবি, এইটা ঢুকবি, এই যে ছবি এইটা। এরপর এই জায়গায় কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, অ্যাকশনে আসবি, হোল্ডে 50, হোল্ড 50, ডিলে 100। শেষ, এটা শেষ, ডান। এই যে ডান কইতে এই জায়গায় এইটার নাম দিবি সার্চ অবজেক্ট বা সার্চ যা দাও, সার্চ, শেষ, সোজা হিসাব। একটা ফোল্ডার পাইছি সার্চ। এরপর ডাইরেক্ট ফাংশনে চলে যাবে, ফাংশন এই যে এইটা। ওকে, এরপর এইটা রিনেম করবি, এটার নাম সার্চ, এটার নাম দিবি সার্চ। সার্চ দিয়ে ব্যাক, এই জায়গায় ইয়ে এটা কপি করবে। এই যে এই ফাংশনে আসো, ডাইরেক্ট এই হোম বাটনে চলে যাবে, ব্যাকও দেওয়ার দরকার নেই, ব্যাক দিলে সমস্যা নেই, ব্যাক দেওয়ার দরকারই নেই, মেইন মেনু শেষ। সার্চটা টিপে ধরবি, হোল্ড, এই যে এটা হোল্ড করার পর এইটা আইবে, এই যে টিকমার্কটা উঠবে, টিকমার্ক করার পর এই যে কাট, আবার ডাইরেক্ট এই যে কিন্তু ফাংশনে এই জায়গায় এই যে পেস্ট বাটন, পেস্ট, শেষ, একটা ফাংশন শেষ। এরপর দ্বিতীয় ফাংশন অ্যাড করবি, দ্বিতীয় ফাংশন অ্যাডের আগে এই যে এই জায়গায় হবে, হওয়ার পর আবার একটা চাপ দিবি, ব্যাটেল ইতে যাবি, ফেস, এই যে ব্যাটেল করবি, ঢুকছিস। ঢোকার পর এই যে একটা বাটন অ্যাড করতে হবে, বাটনটা টাইনে যে মুভটার উপরে দিবি, রেডিডিসটার উপরে, বাস এই যে রাখলাম। একটা বাটনটার উপর একটা ক্লিক করবি, একটা ক্লিক, এই যে করার পর এটার নাম দিবি অ্যাটাক। বাস, এটা কোনো কিছু চেঞ্জ করার কোনো দরকার নেই, ক্লোজ। এরপর আবার হোমে চলে যাবি, এই যে অ্যাটাক বাটন রেডি আছে। এখন ফাংশন অ্যাটাক দিয়ে ডাইরেক্ট ফাংশনে গিয়ে এই যে এই জায়গায়
ফাংশন যদি দেওয়া যে ভিতরে ঢোকা আসো সার্চের ভিতরে, হলে ব্যাক যাবি, ব্যাক যাইয়ে এই যে ফাংশন পাবি, বাস আবার আগের মতো ফাংশন আর একটা অ্যাড করবি, এটার নামও দিবি অ্যাটাক। অ্যাটাক হয়ে গেছে, একটা ব্যাক দিবি, এই যে অ্যাটাকের মধ্যে আছি এই জায়গাতে ডাইরেক্ট মেন মেনুতে চলে যাবি, হোল্ড করবি, এই যে টিক উঠছে, কাট করিয়ে ফাংশনে ব্যাক যাবি ডাইরেক্ট, এরপর এই যে অ্যাটাকের ভিতরে আসি, অ্যাটাকের ভিতরে পেস্ট করে দিবি, অ্যাটাকের ভিতরে অ্যাটাক পেস্ট, তাহলে ফাংশন হইবে দুইটা, প্রথমটা সার্চ, পরের অ্যাটাক। এরপর এই জায়গায় এইবার আবার একটা অবজেক্টের এই যে এরিয়াটা মার্ক করার জন্য, রেডিডিসটা মার্ক করার জন্য এই যে এইটা করবি, ট্যাপ করবি, এই যে এটার একটা সাইজ নিবি, এই যে রেডিডিসটা আশেপাশে মোটামুটি নিলেই হইবে, এটার ভিতরে সার্চ করবে, এই যে মোটামুটি হয়েছে। ওকে, এরপর স্কোয়ারের উপর একটা ট্যাপ করবে, এই যে এই জায়গায় ট্যাপ। ওকে, এরপর ইমেজ অ্যাড করার লাগে এই যে এইটা, হ্যাঁ টেক স্ক্রিনশট, এই যে ওকে, এই যে বক্সটাই, এই যে হলুদ অংশটার ভিতর নিচে খালি ওই লেখা আর হলুদ অংশটা সহ। এরপর এই যে টিক দেওয়ার পর রিসোর্সের নাম আইবে, অ্যাটাক দিতে পারো বা ডেলি ডিস্ট্রয় দিতে পারো, যা খুশি দিই। হিট লিখলাম, হিট। ওকে, হিট, এই যে এটা হচ্ছে হিট। সেভ দেওয়ার পর এই জায়গায় আইসে, এটা তো ক্রপ করার কিছু নাই, ক্রপ করা লাগলে এই জায়গায় চলে যাইতাম, ক্রপ যেহেতু করা লাগবে না, যে জায়গায় আছি ফাইন, এই জায়গায় কিছু চেঞ্জ করার দরকার নেই, এই জায়গায় চেঞ্জ করা লাগবে না। এরপর ডাইরেক্ট অ্যাকশনে ইয়ে 0 থাকবে, ডিলেতে 100 দিবি, 100, বাস এই জায়গাও শেষ। এরপর ডাইরেক্ট অন ফেল ইয়ে প্লাস এই যে ইয়ে কোনটা, এই জায়গা দিয়ে ফাংশন যেটা আছে সার্চ ফাংশন, এটা কল করবি, গেল কি, এই যে কল ফাংশন একটা প্রেস, এরপর এই যে সিলেক্ট ফাংশন, আমরা যে সার্চটা যেটা বানাইছি সার্চ, আর কোনো কিছু দেখার দরকার নেই, ব্যাক। এরপর লুপ, এই যে এটা লুপ দিয়ে লুপ হোয়েন ফেল 3 নাম্বারটা, ওকে এটাও ডান, ব্যাক, ফাইট শেষ। এরপর এই এরিয়াটা সিলেক্ট করতে হবে, কিন্তু এই ড্যাডি ডিস্ট্রয়ের বক্সটা আছে তো ডিস্টার্ব হইতে আছে, এই জন্য আইকনে এইটা চোখ টিপ দিবি, বাস ওইগুলো গায়েব হয়ে গেছে। এরপর এইটা এই যে অ্যাড ইমেজ টেক্সট ডিটেকশন, আবার একটা বক্স নিবি, বক্স নিয়ে এত বড় লাগবে না, বাল গেম বাইরে যায়। আচ্ছা, এই যে নিলাম। এখন এটা হচ্ছে সার্চ এরিয়ার অবজেক্ট, এই মাত্র এই জায়গা দিয়ে যেটা নিচ্ছে, এখন এটার ভিতরে ছবি যেটা কন্টিনিউ এটা নিতে হইবে, এটা ট্যাপ করবি, বাস এটার উপরে স্কোয়ারের মাঝখানে ট্যাপ করছো, এই পপ আপ করছে এইটা, এই যে ইমেজ স্ক্রিনশট যেটা আবার নিব, টেক স্ক্রিনশট, বাস এটা ছোটো করে নিতে হইবে। এই যে কন্টিনিউটার উপরে দেবো, খালি কন্টিনিউ লেখার আশেপাশে সব ওই অবজেক্টের ভিতরে থাকলেই হয়েছে, এটাতেও এই পিক্সেলগুলোর উপরে ট্যাপ করবে, ব্যাস এটার নাম আইবে, রিসোর্সের নাম কন্টিনিউ, ওকে ডান। সেভ দেওয়ার পর এই জায়গায় ঠিক আছে, যদি তোর বাড়তি কমতি আহে তাইলে এই জায়গায় চলে যাবি, এই যে রিসোর্সের এই যে আগে তো এই জায়গায় সেভ করছি, ব্যাক দিবি, সার্চের পর এই যে কন্টিনিউস আছে, কন্টিনিউতে চাপ, এডিট, বাড়ান কমান যদি লাগে, যদিও লাগবে না, বাম দিক দিয়ে একটু হালকা আছে, দিলাম কমাই, ওকে। এরপর সেভ, যদি উল্টো পাল্টা হয় সেভ, বাস সেভ হয়েছে। এ জায়গায় কোনো কাম নাই, ডাইরেক্ট মেইন মেনু,
হ্যাঁ এইটা, এই যে ওকে আমরা কাম করতে ওকে এইটার প্রথম যেটা বানাইছি এটা রেজিস্টার রিনেম করা নেই, রিনেম করে নে, রিনেমে দিবি অ্যাটাক। এই যে অ্যাটাক লিখছি বাস বের হয়ে যাবে, আর কিছু লাগবে না। এরপর এই যে এইটা ঢুকবি, এই যে কন্টিনিউ ছবি আছে, নাম দিবি ফোল্ডার, এইটার নাম কন্টিনিউ আসবে। কন্টিনিউ, এরপর টেক্সট ঠিক আছে সব, এই জায়গায় আসবে টাইম আউট, আরেকবার দেখাইনি, এই যে টাইম আউট যেটা, হ্যাঁ টাইম আউট আইবে 2000, 2 অথবা 3, যেটা 2000 অথবা 3000 যেটা দাও, আমি 2000 দিয়ে দিই। এই যে এই জায়গায় আর কিছু নাই, এই যে 2000 শেষ, আমার ফোল্ডারের নাম কন্টিনিউ। এরপর অ্যাকশন, অ্যাকশনে এসে হোল্ড 50, আর এই যে ডিলে, যেটা ডিলে, ডিলে হইবে 100, 100 ওকে, ডিলে শেষ, এটা শেষ। অন সাকসেসে কিছু দরকার নাই, অন ফেইল, অন ফেইল অ্যাড অ্যান অ্যাকশন, কল ফাংশন, এই যদি কল ফাংশন আনবি ই করার জন্য, বারবার ওই যে অ্যাটাকটা দেওয়ার জন্য কল ফাংশন, সিলেক্ট ফাংশন, এই যে না সিলেক্ট ফাংশন অ্যাটাক, বাস। এই যে ব্যাক, ব্যাক বাটন, লুপ, লুপ করতে যাইতে হইবে, লুপে যাই 3 নাম্বারটা, লুপ ওয়েন ফেল, 3 নাম্বার লুপ, এরপর একদম ব্যাক, এই যে চলে এসে মোটামুটি। এখন বের হইয়া, এই যে বের হয়েছে, এইবার একবার রান করে দেখতে পারো। ওকে, ওকে অ্যাটাক করতে আছে, ঠিক আছে। ফুল সাইকেল রান করছে, ঠিক আছে। এরপর যখন স্থান পাল্টান লাগবে, লেজেন্ডারি তোর অন্য একটা ধরা লাগবে, মনে কর এই অবজেক্ট দিয়ে এই অবজেক্টের কাছে আসবে, এইটা এই জিনিসটা, এই ফ্লোটিং এইটা সার্চ করা লাগবে, তখন জাস্ট গেমে ঢুকবি, কোনো জায়গায় যাবি না, ফাংশন, ডিরেক্ট ফাংশন, ফাংশনে যাইয়া সার্চ, সার্চ ফাংশনে ঢুকবি, এরপর সার্চে চাপ দিবি, এই তোর এই ছবিটা আছে এই জায়গার বদলে এই জায়গায় চাপ দিবি, এই চাপ, চাপ দেওয়ার পর পজিশনে এই যে বক্সটা নিয়ে মনে কর এইটার একটা যে উঠতে আছে এতটুকু জায়গায় দিলাম, আচ্ছা এটা বক্স দিয়ে বের হয়ে যাইতে আছে, ওইটা বাদ দে, এই গাছটা ধর, এই গাছটা মনে কর এই জায়গায় দিবি, এইটা একটা ছবি নিবি বাস, যতটুকু আছে অতটুকু, এই ব্যাকগ্রাউন্ডের যাতে মিশে না যায়, যেমন এইটা, একবার টিক দিবি, টিক দেওয়ার পর এইটার যে মিসক্রিটের নামে সার্চ দিবি ওইটা দিতে পারোস, মনে কর XYZ, হ্যাঁ ডান। এরপর সেভ, এই যে এই জায়গায় কিন্তু এই অবজেক্ট অলরেডি এসে গেছে, এরপর এই জায়গায় আমি ক্রপ করার লেগে আগের মতো ক্রপ করবি, ও না ব্যাক যাইতে হবে, এটা না, এই যে এই XYZ আসছে, ব্যাক, এবার এটার যতখানি ক্রপ করা লাগে ক্রপ করবি, যে কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু রাই নেই, খালি রং ডু রাখছে যাতে ব্যাকগ্রাউন্ড দিয়ে আলাদা দেখা যায়, হ্যাঁ। এরপর সেভ, সেভ দিলাম, এরপর ফাংশনে চলে যেতে হবে, হ্যাঁ ফাংশন, এই যে ফাংশনে এই যে সার্চে আছি, কিন্তু এই জায়গায় একটা হয়েছে যাইয়া, এই যে ব্যাক দিলাম, সার্চ তো হইতে আছে মনে করো আমার আগেরই কোথায়, আগের বার বক্স ছিল এই জায়গায় দাঁড়াইলে এই এরিয়াটার ভিতরে খুঁজলো, এখন আবার এই এরিয়ায় খোঁজা লাগবে, এই এরিয়ার বক্সটা কই খুঁজতে হইলে
ফাংশনে ব্যাক করবি, মনে কর ফাংশন যদি এরকম থাকে, এটা আগেও করে নিতে পারো শুরুতে। এই যে ফাংশন এরকম আছে না, বাস এই সার্চের ভিতর ঢোকার পর এই যে বাটনটা, এই বাটনটা দিলে এই পেজে যা আছে এটা অন স্ক্রিন শো করবে। এই যে টিপ দিলাম, হ্যাঁ প্রেস করলাম এটার উপর, প্রেস করে এই জায়গাতে বন্ধ করে দিলাম। ওকে, এই যে এইটা অফ করতে মনে নাই, এই যে হাইট শো, এই যে এই বক্সটা দেখা যাইতেছে। তাহলে আমরা অবজেক্ট খুঁজবো এই জায়গায়, বক্স পরে রয়েছে এই জায়গায়, এই জন্য কিন্তু কাজ করবে না। অবজেক্ট হয়েছে এইটা মাঝখানে রাখতে হইবে, এই যে বক্সের মাঝখানে রেখে দিলাম। হ্যাঁ বাস এইটু পরিবর্তন করে একবার সিস্টেম রান করে দিবি। এই যে তোর ওই সময় লাইট লাইব্রেরিলে কিছু চেঞ্জ করা লাগবে না, জাস্ট অবজেক্ট এরকম চেঞ্জ করে ফ্রেমটা দিলে সব কিছু আবার আগের মতো হয়ে যেত। ও সিস্টেম রান করতেছে না কিন্তু টোটাল, কারণ এই যে দিছি, এই যে এই জায়গায় এই ডোয়াইনে দিছি না, এই জন্য পুরো সিস্টেম রান করে না। ফুল সিস্টেম রান করতে হইলে মেন মেনুতে যাইতে হইবে, এইটা টিপ দিতে হইবে, এই বাস রান করবে না। এই যে শুরু হয়েছে। আর ফাংশনে ঢুকতে যখন ওইটা চাপ দিয়েছিলাম, তখন ফাংশনে যেটু আছে ওইটু রান করতেছিল। আর ফাংশন তো কল না করলে রান করবে না, কল করবে মেনুতে যেগুলো আছে এরা কল করবে। এই যে শেষ, ফাংশন ডান। এবার আরেকবার যদি টেস্ট করতে চাও তো আরেকবার করতে পারো। এই ছবিটা এই অবজেক্ট দেখতে পাইলে শুরু হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ।